কাতলা মাছের মাথা আনলে তো অনেক কিছু খেয়েছো, মুগের ডাল খেয়েছো, মুড়ি ঘন্ট খেয়েছো, এবার না হয় একটু অন্য কিছু খাওয়া যায়। অন্য কিছু বানাবো ভাবতেই ভাবলাম তাহলে বানানো যাক কাটা চচ্চড়ি। চলো তাহলে তোমাদের সঙ্গে আজকের এই সিম্পল রেসিপিটা শেয়ার করা যাক। কাতলা মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে তারপর কিন্তু এটাকে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। নেওয়ার পর তেল কড়ার মধ্যে দিয়ে তেলটা গরম হওয়ার পর মাছের মাথাগুলোকে কিন্তু ভালো করে কড়া করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তেলের মধ্যে আলু ডুমো ডুমো করে কেটে রাখা, সেটার মধ্যে দিয়ে দিলাম নুন। এখন আলুগুলোকে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তো দেখো সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন কিন্তু আলুগুলোকে নামিয়ে নেব। আমি যেভাবে বানাচ্ছি তোমরা এইভাবে বানিও, দারুণ লাগে খেতে। নামিয়ে নিলাম। এখন এখানে নিয়ে নিয়েছি একটুখানি আদা, কয়েকটা রসুন, একটু টমেটো আর একটু ছোট পেঁয়াজ। ওইটার পেস্ট তৈরি করে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দেওয়ার পর যে পেস্টটা বানিয়েছি সে পেস্টটাকেও কিন্তু দিয়ে দিলাম। তারপর একটু মিক্সি ধুয়ে জল দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতো, একটু সামান্য চিনি। বাস দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ভেসে উঠছে। এই কাটা চচ্চড়িটা একবার বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি অসাধারণ লাগে, একদমই অন্যরকম। এটা দিয়ে পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগে খেতে। তো এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, নইলে কিন্তু একদমই স্বাদ আসবে না। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু একটু তেল বেশি করে দিতে পারো। যাই হোক, ভাজা আলু আর ভাজা মাছের মাথাটাকে দেওয়ার পর একটু জল দিয়ে এখন আবারও কিন্তু ভালো করে কষিয়ে নেব। এখন যে কষানোটা কষাবো সেটাতে কিন্তু মাছের মাথাটাও নরম হয়ে যাবে, আর আলুটা যে ভেজেছি যেটা শক্ত আছে আলুটা, সেটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর মশলাটা আরো ভালো করে কষে যাবে। যাই হোক, দেখো জলটাও শুকিয়ে গেছে। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। কষানো কমপ্লিট, ভাজা ভাজাও সুন্দর হয়ে গেছে। এখন এটার মধ্যে একটু সামান্য জল ঢেলে দেব। তো এটা মাখা মাখা করব, বেশি জল দেব না। তো এমন ভাবে জল দিলাম যাতে জিনিসটা মাখা মাখা হয়, পাতলা না হয়। তো সেইভাবে তোমরাও দেবে। দেখো মাছের মাথাগুলোকে ভেঙে দিলাম, আর মাছের মাথাটাকে ভেঙে দিলে কাটা চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দিয়ে দিলাম কিন্তু বলক উঠেও গেছে ঝোলের, আর লাস্টে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কার যে সেন্টটা হয় সেটা কিন্তু খুব ভালো লাগে। তো দেখো ঝোলটা কিন্তু সুন্দর বলকও উঠে গেছে। লাস্টে দিয়ে দিলাম 1 চামচ ঘি, তার সঙ্গে দিয়ে দিব একটুখানি গরম মশলার গুঁড়ো। ব্যাস একদম ইজি প্রসেসে বানিয়ে নিলাম মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি। তোমরা কিন্তু একবার বাড়িতে কাতলা মাছের মাথা আনলে অবশ্যই ট্রাই করো। গরম মশলা দেওয়ার পর গ্যাসের আঁচটা বন্ধ করে কিন্তু আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপর নামিয়ে নিলাম মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি। আর এই কাটা চচ্চড়ি থাকলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটা ভালো লাগে খেতে। তোমাদের আজকের এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর যারা নতুন আছো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যাবে। তাহলে একদিন অবশ্যই মাছের মাথা আনলে এইভাবে কাটা চচ্চড়িটা ট্রাই করে দেখো, দুর্ধর্ষ লাগে খেতে। তো তোমাদের আশা করছি ভালোই লেগেছে আজকের এই রেসিপিটা। সবসময় চেষ্টা করি সিম্পল সিম্পল রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার, যেগুলো তোমাদের রান্নাঘরে থাকা জিনিস দিয়েই রান্নাটা হয়ে যায়। আমি এই চেষ্টাটাই সবসময় করি। তাহলে চলো আজকের রেসিপিটা এখানেই, আবার কোনো সময় নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। টাটা।